আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি MC3 মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আপনাদেরকে পরিচিত করাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ এবং দক্ষিণবঙ্গের অন্যতম একটি বৃহত্তম ইসলামিক মার্কাজ নেসরাবাদ NS কামিল মাদ্রাসা। নেসরাবাদ NS কামিল মাদ্রাসা বহু যুগ আগ থেকে দক্ষিণবঙ্গে অবস্থিত একটি অন্যতম সুনামধন্য বিদ্যাপীঠ, যেটি বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা জগতে একটি উজ্জ্বল নক্ষত্র বা দৃষ্টান্ত বলতে পারেন। এই নেসরাবাদ কামিল মাদ্রাসা প্রতি বছর দাখিল, আলেম, ফাজিল এবং কামিল পরীক্ষায় বাংলাদেশের ভিতর একটি ঈর্ষণীয় সাফল্য অর্জন করে থাকে। এটি একটি আলিয়া মাদ্রাসার পাশাপাশি ইসলামিক মার্কাজও বলতে পারেন, কারণ এখানেই সুফি সাধক তরিকার, এখানেই আপনার ইলমে শরিয়াত এবং ইলমে মারেফাতের চাষাবাদ করা হয়। এখান থেকেই বহু মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আজিজুর রহমান, যাকে বাংলাদেশের মানুষ কায়েদ সাহেব হুজুর নামে চেনে, যিনি অত্যন্ত প্রসিদ্ধ এবং একজন বিখ্যাত আলেম এবং একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, যাকে দক্ষিণাঞ্চলের মানুষ অত্যন্ত ভক্তি করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ধ্যান, জ্ঞান, শ্রম এবং তার পরিশ্রমের ফলস্বরূপ এই জালুকাঠি NS কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরেই হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। এই কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সর্বদা মুসলমানদের একত্রিত হওয়ার জন্য সারা জীবনভর চেষ্টা করে গেছেন। তার একটা কথা ছিল, মুসলমানদের ভিতর ঐক্য চাই, ঐক্যর কোনো বিকল্প নাই, দুনিয়ার মুসলিম এক হও। অর্থাৎ আমাদের আকিদাগত সামান্য কিছু ইখতিলাফকে দূরে রেখে সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে বিজয় করার জন্য সর্বদা কাজ করার আহ্বান ছিল আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুরের। কায়েদ সাহেব হুজুর একজন যেরকম যুগশ্রেষ্ঠ আলম ছিলেন, তেমনি একজন সুফি সাধকও ছিলেন। তিনি আপনারা জানবেন সারসিনা দরবার শরীফের একজন অন্যতম খলিফা ছিলেন। তিনি সারসিনা দরবার শরীফের খলিফা সত্ত্বেও তিনি বাংলাদেশের যত হক্কানি উলামায়ে কেরাম আছে, হক্কানি পীর আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। বিশেষ করে দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম একটি দরবার, ঐতিহ্যবাহী চরমনাই দরবার শরীফের সাথেও তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি চরমনাই মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে, ফজলুল করিম রহমতুল্লাহের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতেন। এবং তার সন্তান বর্তমানে যিনি এই নেসরাবাদ দরবার শরীফের নেসরাবাদ কমপ্লেক্সের যিনি পরিচালনার দায়িত্ব আছে, মাওলানা খলিলুর রহমান নেসরাবাদী সাহেব, তিনি চরমনাই হজরতদের সাথে, চরমনাইয়ের বর্তমান পীর সাহেব এবং শাইখে চরমনাইয়ের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেন। এবং তিনি হক্কানি উলামায়ে কেরামদেরকে সর্বদা শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং উলামায়ে কেরামদের সাথে নেসরাবাদ মাদ্রাসা সম্পর্কে এবং নেসরাবাদ দরবার সম্পর্কে বিভিন্নভাবে পরামর্শ করে থাকেন। এই নেসরাবাদ দরবার শরীফের অন্যতম একটা পরিচয় কেন্দ্র হলো নেসরাবাদ 10 ফান্ড। অনেকেই জানেন বা অনেকেই শুনছেন, এই 10 ফান্ড সারা বাংলাদেশের ভিতরে একটা পরিচিত। এই 10 ফান্ডে কিছু মান্যত করলে বা কোনো কিছু নিয়াত করে দান করলে অনেকেই এই আশা বা এই বিশ্বাস রাখেন যে নেসরাবাদের 10 ফান্ডে আমি যদি কিছু রাখি, কিছু সেখানে দান করি, তাহলে আল্লাহ তাআলা এর উসিলা করে আমার মনের নেক আশাকে পূরণ করবেন। এই জন্য এই নেসরাবাদের 10 ফান্ড সারা দেশব্যাপী একটা পরিচিত, বিস্তৃত। এই নেসরাবাদ থেকে অনেক যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ বের হয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে দ্বীনের খেদমত করতেছেন। আল্লামা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির তার রেখে যাওয়া মিশন বাংলাদেশ জমিয়াতে মুসলিহিন, এটা বর্তমানে এখান থেকেই পরিচালিত হয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।